ইত নৃসিংহ পরত নৃসিংহ। সবাই আমার প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। আমি বর্তমান আছি করতোয়া বারুণী মেলায়। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের পঞ্চগড় জেলা বোদা উপজেলা কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন বোয়ালমারী গ্রাম করতোয়া নদীর পাশে। বাংলাদেশের পঞ্চগড় জেলার করতোয়া বারুণী মেলা একটি প্রাচীন ধর্মীয় ও লোকজ ঐতিহাসিক মেলা। বারুণী শব্দটি এসেছে হিন্দু ধর্মীয় বিশ্বাস থেকে। আজ মধু কৃষ্ণা ত্রয়োদশী। এই তিথিতে মহাবিষ্ণু তথা সদাশিব এর অবতার অদ্বৈত আচার্য প্রভু তার মাতার গঙ্গা স্নানের পণ পূরণ করার জন্য সমস্ত তীর্থকে জাদুকটা নদীতে আহ্বান করেন। এই স্থানের নাম পণতীর্থ হয়। সেই উপলক্ষে প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পণতীর্থে মহাস্নান বারুণী স্নান আয়োজিত হয়। সেই সময় থেকে বারুণী স্নান প্রচলন হয়। এই দিনে বিশ্বাস করা হয় নদীতে স্নান ও পিতামাতার উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করলে পাপ মোচন হয় এবং পিতৃপুরুষরা উদ্ধার হয়। করতোয়া নদীর ঐতিহাসিক গুরুত্ব। করতোয়া নদী প্রাচীনকালে অত্যন্ত পবিত্র নদী হিসেবে পরিচিত ছিল। একসময় এটি গঙ্গার শাখা বা সমতুল্য পবিত্র ধরা হতো। বহু পুরাণ বা প্রাচীন কাহিনীতে এর উল্লেখ পাওয়া যায়। এই কারণে করতোয়া নদীতে বারুণী স্নান বিশেষ গুরুত্বপূর্ণ পায়। দেখতেই পাচ্ছেন তুলেন প্রভুর পিতা শান্তির কামনায় তার তর্পণ ক্রিয়া চলছে। ব্রাহ্মণ হিসেবে নিয়োজিত আছেন গড়িয়া গোপালপুরের ব্রহ্মচারী সুখদেব প্রভু। এইভাবে আরও অনেক শ্রাদ্ধ তর্পণ ক্রিয়া চলছে। তাই ভিডিওটি বেশি লেন্থ না করি, আমাদের কাজ এখানে শেষ। তো পরিশেষে সূর্য নারায়ণকে অর্ঘ্য দেওয়া হচ্ছে তার পিতৃপুরুষদের জন্য। এখন সেই ব্রহ্মচারী প্রভু সবাইকে মন্ত্র পাঠ করছে। এখানে আমাদের তর্পণ ক্রিয়া শেষ। তাই এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিব। তাই সেই করতোয়া নদীর জল, গঙ্গা জল আমরা সংগ্রহ করলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো এখন অনেক ভক্তবিন্দু কমে গেছে। এখন বাজে প্রায় বিকাল 3টা। তো আমাদের বাড়ি পৌঁছতে 6টা 7টা বাজবে। তাই এই মন্দিরের ভিতরে প্রবেশ করি। তো ভিতরে দেখছি খুব সুন্দরভাবে গেট সাজানো রয়েছে। তো এখন বাড়ি যাওয়ার পথে একটু ঢুকলাম, দর্শন করলাম। তো পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি। তো আমরা এখন আমাদের এখানে তর্পণ ক্রিয়া সব কিছু শেষ এবং ভিতরে গঙ্গা মন্দির প্রদর্শন করলাম। মেলায় অনেক সাধু এবং বৈষ্ণব বৃন্দ এসেছেন এবং আমাদের ঠাকুরগাঁর ভক্তিবিনোদ স্বামী মহারাজ তিনিও এসেছিলেন। তো এখন আমাদের সামনে গাড়ি, আমরা এখন বাড়ি যাচ্ছি।